বাবা রে বাবা, দুনিয়ায় জীবনের মূল্যবান সময়, কত দামি সময়। আপনার হায়াতের প্রতিটা মুহূর্ত কতটা দামি আজকে বুঝতেছেন না, যেদিন মৌত আসবো বুঝবেন। আজরাইলের যদি বলেন যে দুনিয়ার সমস্ত কিছু তোমার কদমে দিব, 1 সেকেন্ড সময় দাও, কইব নাই। মরার পরে কবরে গেলেন, জিন্দেগির আমলনামা খারাপ হওয়ার কারণে কবরে যদি আযাব হয়, রবের কাছে কত ফরিয়াদ করবেন, মালিক একটা বার শুধু সুযোগ দাও, দুনিয়াতে পাঠাও, জীবনের পরবর্তী মৃত্যু পর্যন্ত, কবরে আসা পর্যন্ত দুনিয়ার কোনো ধ্যান খেয়ালই রাখবো না, আল্লাহ শুধু একটা বার সুযোগ দাও। রব গায়বী ভাবে কুদরত থেকে জবাব দিবেন, সময় নাই, সুযোগ নাই, হবে না। হাসরের ময়দানে যখন যাবেন, সেই দিন আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে এই মাথার থেকে ওই মাথা দৌড় দিবেন। ওই দিন যদি এই হালত আমার হয়, আমার কি উপায় হবে? এই চিন্তায় তো রাতে আমার ঘুম হয় না রে বাবা। আপনি ঘুমান কেমনে? কারণ ওই হাসরের ময়দানটা যেদিন হবে, ওই দিন আমি ওখানে থাকবো, আপনি ওখানে থাকবেন। আপনি মুসলমান কেন চিন্তা করেন না? আপনি মুসলমান কেন চিন্তা করেন না? হিন্দু চিন্তা করে না, এটার একটা কারণ আছে, তার ধর্ম আলাদা। বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান চিন্তা করে না, তাদের বিষয়টা আলাদা। আরে আমরা তো মুসলমান, আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমরা তো প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, আমরা তো নূর নবী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তাইলে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করি না কেন? আখিরাতের চিন্তা করি না কেন? আল্লাহ যে বলে রাখছেন আমাদেরকে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগদ, প্রত্যেক ব্যক্তির উচিত তার পরকালের কথা চিন্তা করা, আগামীকাল হাসরের ময়দানের জন্য সে কি পাঠাইছে। আজ আপনি এই দৌলতপুরে, আজ আপনি কুমিল্লার জমিনে, আজ আপনি আল্লাহর এই জমিনে আপনি চিন্তা করতেছেন না হাসরের ময়দানের জন্য কি পাঠাইছেন। কোনো টেনশন, কোনো চিন্তা আপনার মাথায় নাই। কিন্তু সেদিন যদি আপনি এই আসামি হন, নেকার গুনাহ সমান সমান, একটা নেকি লাগবো। নবী কয়, যেই বান্দার একটা নেকি লাগবো, পুরা হাসরের ময়দানটা চক্কর দিব, চক্কর দিয়া সমস্ত মানুষ যাদেরকে চিনব, সবার কাছে একটা নেকি চাইব। কেউ তার একটা নেকি দিত না, দিত না, দিত না। অবশেষে যায় নবী কয়, তার সাথে তার মায়ের দেখা হবে, তার সাথে যায় তার মায়ের দেখা হবে। এই ছেলেটা দেখা কইব, মা গো, ও মা, তুমি আমারে চিনছনি? তার মা সেদিন বলবে, তুমি কে? মা, আমি তোমার অমুক পুত্র। তার মা সেদিন বলবে, বুঝলাম অমুক পুত্র, কিন্তু আমার কাছে কি? নবী বলেন, ওই ছেলেটা বলবে, মা গো, আমার একটা নেকির প্রয়োজন, শুধুমাত্র একটা নেকির প্রয়োজন গো মা, একটা নেকি হইলে আমি জান্নাতে যাইতে পারি। নবী বলেন, একটা নেকি না দেওয়ার জন্য তার মা তাকে সন্তান হিসেবে স্বীকার করতে চাইবে না। এত কঠিন হবে হাসরের ময়দান।